আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আমরা মোটামুটি অনেক মানে ফটোশপের যে টুলস যেগুলো আছে এগুলো আমরা অনেকটা আগায় গেছি। তো আজকে আমরা যেটা দেখবো এটা ফটোশপের অন্যতম একটা কাজ যেটার জন্য ফটোশপ প্রচুর ফেমাস। এই আজকে আমরা শিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো ফার্স্ট আমরা একটা প্রোডাক্ট নেই, ইজি ওয়েস্ট একটা প্রোডাক্ট নিব আমরা। আচ্ছা, এই যে লোগোটা না, এই লোগোটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করি। এই যে লোগোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবো? ব্যাকগ্রাউন্ড রিমুভ কয়েক ভাবে করা যায়, আমি আজকে সবভাবে দেখাবো যে কতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ফার্স্টে আমরা কি করবো, যদি এক কালার আছে, যদি এখানে এক কালার, আমরা সিম্পলি কি করবো, এখান থেকে এই যে ম্যাজিক ইরেজার দিয়ে এক ক্লিক করবো। এই যে এক ক্লিক করলেই সেটা পুরো কালারটা নিয়ে নিচ্ছে, পুরো কালারটাই সে একভাবে নিয়ে নেবে। ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, আমরা হোয়াইটটা কেটে দিব। আচ্ছা, এটা এইভাবে করবো না, এই যে আমাদের হোয়াইট ব্যাক করে নিন। তারপর কি করবো, সিম্পলি এই যে আমাদের যে কালোটা আছে এটা দূর করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে নেবো, যেহেতু সিলেক্ট করে কন্ট্রোল জে, এই যে আলাদা একটা মানে আমরা আলাদা কপি করে নিলাম। এখন এই যে উপরটা কেটে গেল। সিম্পলি কি করলাম আপনি বুঝছেন তো, এই যে এই দুটোকে আলাদা করে নিলাম, এটাকে কেটে আমি কপি করে কন্ট্রোল জে দিয়ে কপি করে আলাদা করে নিয়েছি। এই যে আচ্ছা, এইবার দেখেন এই যে সাইডে কিছু একটু আলাদা রং কালার থেকে গেছে না ওই আগেরটা। আমরা সিম্পলি কি করবো, এটাকে সিলেক্ট করা আছে, এখান থেকে সিলেক্ট করা থাকা অবশ্যই সিলেক্ট এন্ড মাস্কে যাবো। সিলেক্ট এন্ড মাস্কে যেয়ে আমরা রেডিয়াস একটু বাড়াই দিব বেশি করে, দেন স্মুথ দেব, ফেদারটা দেব হচ্ছে, এটা নিজের ইচ্ছা মতো করে নিতে হবে। এই অবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের এটা করে নিতে হবে যে কতটুকু তার দরকার। শিফট একটু বাড়াই নিব, দেন আমরা এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দেবো, দেন ওকে। এই যে অনেকটা কিন্তু কমে গেছে, আমরা যদি আরেকটু ট্রাই করি, শিফট একটু বাড়াই দিব, ফেদার দিব, রেডিয়াসটা একটু দিব, দেন ওকে। এই যে অনেকটা কিন্তু চলে আসছে। আরো স্মুথলি করতে হবে। তো এটা গেলো একটা ওয়ে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা সিলেক্টেড মাস্ক করে নিব, এটা গেলো একটা ওয়ে। আচ্ছা, এইবার ধরেন নিয়ে যাই, যে আমি এখান থেকে আমার এই যে সস, সেই সস একটা লাগবে। তো এই সসটা আমরা কয়েকভাবে রিমুভ করতে পারি, লাইক অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো, এটা একটু টাইম কনজিউমিং, এই যে সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল জে দিব, কপি হয়ে গেছে। এবার নিচেরটা হাইড করে দিব, এই যে আমাদের আগেরটা চলে আসছে। জাস্ট সিম্পলি এটা আমাদের চলে আসছে, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এটাকে আমরা আরেকভাবে করতে পারি, লাইক কন্ট্রোল দিয়ে আমরা আনসেট করবো, কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে ম্যানুয়ালি আমরা সিলেক্ট করবো। এই যে ম্যানুয়ালি সিলেক্ট করা যাবে, বাট ম্যানুয়ালি সিলেক্ট না করাই ভালো, বেটার। এটা খুব প্যারাদায়ক, অনেক প্রসেস সহকারে করতে হয়, তখন ম্যানুয়াল সিলেক্ট করবো না। আচ্ছা, এখানে ম্যাজিক টুলটা কাজ করবে কিনা শিওর না, এটা করবে না। ম্যাজিক কন্ট্রোলটা সিম্পলি জাস্ট এক কালারের উপরে কাজ করবে, এক কালারের উপর কাজ করবে না সেটা। আচ্ছা, এটা হলো ইজিয়েস্ট একটা ওয়ে। এবার আসেন আর একটু হার্ড ওয়েতে। কোনটা নেওয়া যায়, এই যে এখান থেকে আমরা মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, বাট এক কালার না,
এই যে ইনার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করবো, কিভাবে করব? ধরুন আমরা এতটুকু আছে, সম্পূর্ণটাই নিয়ে যাই, চড়া করে নিই, কোনো প্রবলেম নাই। তো এই আছে ছবিটা, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যেটা, এই ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হবে। এখন আমাদের এই যে ম্যাজিক রেজাল্টের এইভাবে ব্যবহার করা সম্ভব? সম্ভব না। দেন এটা দিয়েও কিন্তু সম্ভব না এইভাবে সম্পূর্ণ সিলেক্ট করবে, এই যে এখান থেকে ই করে নিচ্ছে। আচ্ছা, এটা থেকে আরেকটা বেটার উদাহরণ দেওয়া যায়, এটা এটা বেটার হয়। হুম, এটার জন্য সিম্পলি আমরা কি করবো, সিলেক্টটাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, তাই না? তার মানে কি করবো, সিম্পলি সিলেক্টে যাব, সিলেক্ট থেকে যে এই যে আমার সাবজেক্ট থাকবে, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টে ক্লিক করবো। সাবজেক্টে ক্লিক করার পরে এই যে অটোমেটিক সে তার মানে যে অবজেক্টটা, সাবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছে। দেন আমরা কন্ট্রোল জে দিব, এই যে আমাদের অবজেক্টটা কি হয়ে গেছে, আউট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা হলো একটা ওয়ে। আচ্ছা, এবার ধরেন কি দিলাম, আচ্ছা প্রবলেম নাই। এবার ধরেন এই দুইটা নিলাম, এই দুইটা থেকে আমার যে কোনো একটা চুজ করতে হবে। এখন আমরা যদি এসে দেখি, আমরা যদি সিলেক্ট থেকে সাবজেক্টে যাই, দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করে কিনা। দুইটাকে একসাথে করে দিচ্ছি, তো সমস্যা নেই। আমরা অন্য একটা কিছু দেখবো, এই ধরেন এই গাড়ি থেকে আমরা একটা গাড়ি রিমুভ করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, কপি ইমেজ, এটা আসতেছে কেন বারবার, সেভ করে নিই আমরা এটা। এই যে আমরা ধরেন এখন একটা গাড়ি থেকে সিলেক্ট করবো, এখন কোন গাড়িটা করবে এটা তো নিবে না, যে ফোকাস এটা আছে, হয়তো এটা সিলেক্ট করতে পারে বা এটা করতে পারে। তো সিম্পলি এটার জন্য আমরা কি করব, যে যেটা আর কি যে সিলেক্ট থেকে সাবজেক্ট পারবে না, অনেকগুলো অবজেক্ট থাকবে, সেক্ষেত্রে আমরা পেন টুল ইউজ করব। এই যে পেন টুল কিন্তু ইলাস্ট্রেটর, ফটোশপ সেমই, বাট এখানে কি, আমরা যখন এই যেটা সিলেক্ট করতে হবে, তখন এই যে শেপ আসছে না, শেপ আসার কারণে যে এখানে শেপ থাকবে, এখানে শেপ থাকলে শেপ আসতেছে, শেপ ক্রিয়েট হয়ে যাইতেছে, যে ইলাস্ট্রেটরের মতন এখানে শেপ ক্রিয়েট হয়ে যাইতেছে। বাট আমরা যখন এখান থেকে এই পেন টুল নিয়ে এই যে পাত দিব, তখন আর শেপ ক্রিয়েট হবে না, তখন এটাকে আমরা একটা পাত হিসেবে নিব, নিয়ে যেখান থেকে শুরু করবো সেখানে শেষ করে রাইট বাটন ক্লিক, মেক সিলেকশন দিলে এটা সিলেকশন হয়ে যাইতেছে। তো আমরা সিম্পলি পেন টুল দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তোমাদের একটু ইজি ভাবে করবো, এত আমাদের কিছু দরকার নেই। সেইভাবে আমরা পুরো পাত অনুযায়ী আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমরা চাইলে শ্যাডোটাও নিতে পারি, শ্যাডোটা নিই আমরা, সমস্যা নেই।
ওকে, দেন এখান থেকে এতটুকু, ওকে ডান। আমাদের সিলেক্ট ডান। এবার কি রাইট বাটন ক্লিক, মেক সিলেকশন, ওকে, দেন কন্ট্রোল জে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তবে আমরা সিম্পলি এটাকে পিএনজি হিসেবে ইউজ করতে পারবো যে কোনো ডিজাইনে, অন্য কোনো ডিজাইনে। আচ্ছা, এবার আরেকটা ওয়ে হচ্ছে, এটা একমাত্র একটা কাজে লাগবে, এই যে মেয়েদের চুল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। আমরা এটা সিলেক্ট করে নিলাম, কপি ইমেজ, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, দেন এটাকে সিলেক্ট সাবজেক্ট, এবার কন্ট্রোল জে দিয়ে দিলাম। এটা অটোমেটিকই নিয়ে নিছে, তাহলে হ্যাঁ একটু অটোমেটিক নিয়ে নিচ্ছে, আমাদের প্যারা খাওয়া লাগবে না। এই যেটা অটোমেটিকই নিয়ে নিচ্ছে, প্যারা খাওয়া লাগবে না। এই যে কিছু সময় হয় কি, আমি তার একবার ম্যানুয়ালি দেখাই। এই যে এই যে এমন থাকে, তাই না? এটার জন্য আমরা সিম্পলি কি করি, যে সিলেক্ট করে, এটা সিলেক্ট করে সিলেকশন টুলে এসে সিলেক্ট এন্ড মাস্কে যাব, দেন এই যে টুলটা আছে না, এই টুলে আসবো। এই টুলে এসে সিম্পলি আমরা আগে জুম করে নিব, অল্টার প্রেস করলে আমাদের এই জুম বাটনটা আসতেছে, এই যে এই টুলটা নিয়ে। দেন আমরা এই যে সিম্পলি যেই একটু নর্মাল করে নেব, নিয়ে এখান থেকে টান দিব, আচ্ছা আমাদের আগে পুরোটা সিলেক্ট করে নিতে হবে। এই যে আবার ঠিক আছে, সিলেক্ট করে নিতে ভুলে গেছিলাম। এবার সিম্পলি আস্তে আস্তে টান দিবে যেভাবে, যে চুলের যে সাইড, চুলের যে সাইডগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, সেগুলোকে টান দিব এই যেভাবে। এখান থেকেও, এখান থেকেও, এই যেভাবে আস্তে আস্তে করে, সরি এটা তো কাজ, বাস, দেন ওকে। এই যে দেখুন ভিতর থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর স্মুথলি করা যাবে, যে এখানে কিছুটা আছে। মোটামুটি এটাই ছিল, যেহেতু আমাদের সিলেক্ট সাবজেক্ট অটোমেটিক করে দিচ্ছে, আমাদের প্যারা নেই। তো মোটামুটি এটাই ছিল কয়েকটা ওয়ে, তোমরা কয়টা ওয়ে এসে দেখলাম, দেখি তো, একটা, দুইটা, তিনটা, দেন সিলেক্ট থেকে সাবজেক্ট চারটা, একটা পাঁচটা, মোটামুটি 5 ভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখে গেলাম। আরো একটা ওয়ে আছে, এটা ইনশাআল্লাহ অন্য কোনো নেক্সট ক্লাসে দেখাবো, ওটা একটা ইজিয়েস্ট ওয়ে, ওটা নিয়ে প্যারা খাওয়া লাগবে না। তো আজকে এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।